পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন ও পশ্চিমবঙ্গ পৌরস্বাস্থ্য কর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের পক্ষ থেকে যৌথভাবে আগামী 22 তারিখে কালীঘাট অভিযানের ডাক দেওয়া হয়েছে। তাদের মূল দাবি তাদের ন্যূনতম বেতন 26,000 টাকা করতে হবে এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের দেয় 15,000 টাকা অন্তত করতে হবে। এখন তারা রাজ্য সরকার যে টাকা দেয় তাতে মাত্র 5,200 টাকা করে মাসিক পেয়ে থাকেন। এছাড়া যে ইনসেনটিভ দেওয়া হয়, ইনসেনটিভ প্রতি মাসে মাসে তাদের হাতে দেওয়া হয় না, কয়েক মাস পরে দেওয়া হয় এবং তাতে তাদের পুরো বিষয়টি গুলিয়ে যায় তাদেরকে কোন মাসের ইনসেনটিভ দেওয়া হয়েছে। কর্মরত অবস্থায় তাদের যদি মৃত্যু হয় সেক্ষেত্রে তাদের পরিবারকে যেন 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়। এই সমস্ত দাবি নিয়ে দীর্ঘদিন ধরেই তারা লড়াই করে আসছে। আগামী 22 তারিখে তারা একেবারে রাসবিহারী মোড় থেকে জমায়েত করে কালীঘাট অভিযানের ডাক দিয়েছে। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চান তারা পুরো বিষয়টি নিয়ে। একই সঙ্গে তারা মুখ্যমন্ত্রীর হাতে একটি স্মারকলিপিও তুলে দিতে চান। এই বিষয়টি নিয়ে এদিন প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করেন সংগঠনের উভয় কক্ষের প্রতিনিধিরা। আজ পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের যৌথ উদ্যোগে আজকের এই প্রেস কনফারেন্স। আগামী 22শে আগস্ট আশাকর্মীদের বেশ কিছু দাবি এবং বেশ কিছু সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আমরা ডেপুটেশন দেব। কালীঘাট মেট্রো রাসবিহারী মোড়ে আমাদের জমায়েত। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে গ্রাম শহরের আশাকর্মীরা এখানে আসবেন। আমাদের মূল দাবি হচ্ছে আশাকর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে, ন্যূনতম ভাতা অন্তত 26,000 টাকা ঘোষণা করতে হবে। এ রাজ্যের রাজ্য সরকার মিনিমাম যে ওয়েজ যেটা সমস্ত কর্মীদেরকে দেয়, মিনিমাম ওয়েজ ঘোষিত যে ওয়েজ, আশাকর্মীদের কিন্তু সেই মানের রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয় না, মাত্র 5,250 টাকা দেওয়া হয়। আমরা দাবি করছি একটা দক্ষ শ্রমিকের যে মিনিমাম ওয়েজ অন্তত 15,000 টাকা সেটা দেওয়া হোক। সরকারি যে ছুটি সেই ছুটি আশাকর্মীদের জন্য দিতে হবে। যে আমরা গ্রামীণ এবং শহরে কাজ করি, শহরে আরবান আশা এবং গ্রামীণ রুরাল আশা নামে পরিচিত। এই আশাকর্মীরা নিয়োগ হয়েছিল গত 2005 সালে, এটা সেন্ট্রাল স্কিম। কিন্তু এই নিয়োগটা হয়েছিল মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু রোধ করার ক্ষেত্রে। আজকে আমরা এই সামনে 20 বছর আমরা কাজ করে নিলাম, মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু প্রায় 90% কমেই গেছে, নেই বললেই চলে। কিন্তু এখন আর মাতৃমৃত্যু শিশু মৃত্যুর পিছনে পড়ে রয়েছে। আজকের স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন কাজ, সে জ্বর থেকে লেপ্রোসি থেকে ডটস থেকে ডায়রিয়া থেকে যাবতীয় কাজ আশাকর্মীদেরকে দিয়ে করানো হয় এবং যার কোনো পারিশ্রমিক নেই, বিনা পারিশ্রমিকে কাজ করায়। কাজে হয়রানি, বিভিন্নভাবে অমানবিক আচরণ, আধিকারিকদের বিভিন্নভাবে মানসিক নির্যাতন, এটা সহ্য করেই আমাদের 24 ঘন্টা 365 দিন কাজ করে যেতে হচ্ছে। রাজ্য সরকার সেন্ট্রাল স্কিম হলেও রাজ্য সরকার 5,250 টাকা অনারিয়াম দেয়। আর কেন্দ্রীয় সরকার কাজের ভিত্তিতে যে ইনসেনটিভ, এই ইনসেনটিভ ভাগে ভাগে মানে ইনসেনটিভ টাকা দেয়, কিন্তু ইনসেনটিভ দেয় ভাগে ভাগে। বাকি থাকে 4 থেকে 5 মাস, প্রতি 4-5 মাস বাকির পর 1-2 মাসের টাকা দেয়। সেই টাকার কোনো হিসেব মেলেনি এবং পিএলআই বলে যে টাকা, সে টাকা আজকে 1.5 বছর হলো কোনো কর্মী সেই টাকা পায়নি। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন মোবাইল ফোন দেবেন বলে, কিন্তু মোবাইলের সমস্ত কিছু আপডেট তাকে ইতিমধ্যেই পাঠাতে হয় এবং মোবাইলের যে রিচার্জ, আজকের যে নেট প্যাক 300 টাকা, সেই নেট প্যাক কিন্তু দিচ্ছে না, দিচ্ছে 200 টাকা নেট প্যাক, যেটা দিচ্ছে মোবাইল দেয়নি এবং এই রিচার্জের টাকাটাও দিচ্ছে না। এবং আমাদের মূল দাবি রয়েছে পৌর স্বাস্থ্যকর্মী এবং আশাকর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দেওয়া। পৌর স্বাস্থ্যকর্মীরা বিশেষ করে আমরা যারা রয়েছি তারা কিন্তু আমরা 3টে দপ্তরের অধীনে কাজ করছি, ইউডিএমের আন্ডারে, সুডার আন্ডারে এবং আমাদের এনইউএইচএমের আন্ডারে। তো আমরা স্বাস্থ্যকর্মী, আমরা চাই সরাসরি আমাদেরকে স্বাস্থ্য বিভাগের সাথেই যুক্ত করে এনইউএইচএমের মধ্যে রাখা হোক, এনইউএইচএমের সাথেই যুক্ত করা হোক। আমাদের ইনসেনটিভ ফরম্যাট আমাদের এবং আশাকর্মীদের মানে গ্রামীণ এবং শহরাঞ্চলের ইনসেনটিভ ফরম্যাটের মধ্যেও বিস্তর ফারাক রয়েছে, সেই ফারাকগুলো মিটিয়ে একত্র করা হোক। দিদি একটু বসুন, একটু